গুড ইভিনিং গাইস, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আর আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি একটা নতুন ডেস্টিনেশন নিয়ে, যেটা আমি আমার আগের ভিডিওতে অলরেডি বলেছিলাম যে নেক্সট যেখানে আমরা যাচ্ছি বা নেক্সট আমি যেখানে যাব সেটা কলকাতার একটা খুব পুরনো জায়গা। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আমি এই জায়গাগুলোতে খুব কমই গেছি বলতে পারো। আমি মোটামুটি সবসময় নেচার এক্সপ্লোরই করি, কারণ আমার কৈপুলের আগের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো, আমি ওরকম জায়গাতেই যাই না, মানে বরাবর গিয়ে এসেছি। তো এরকম কোনো ব্যাপার নেই ওই সব জায়গাতেই যেতে হবে। দ্য থিং ইজ দ্যাট সব জায়গাতেই যাওয়া উচিত। প্রতিটা জায়গার একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে, একটা আলাদা আলাদা বৈচিত্র্য আছে। তো দেরি না করে যেটা আমি বলবো, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ভূতনাথ মন্দির। তো ভূতনাথ মন্দির সম্বন্ধে একটু শর্টে বলে দিই এখন। ভূতনাথ মন্দির ওয়ান অফ দ্য হেরিটেজ ইন কলকাতা, যেটা বাগবাজার আড়িটোলা ঘাট আর এদিকে সারদা মায়ের ঘাট আছে। আড়িয়াটলা ঘাটের থেকে ওদিকে যে বাগবাজার ঘাটটা পড়ে, তার মাঝখানে অবস্থিত নিমতলা মহাশ্মশানের পাশে। মন্দিরটি মোটামুটি 300 বছর পুরনো হবে। সো ভূতনাথ মন্দির নামটা শুনে আশা করি বুঝতেই পারছো, দিস ইজ দ্য টেম্পল অফ লর্ড শিবা। আর নাম ভূতনাথ এই জন্য দেওয়া হয়েছে বিকজ লর্ড শিবা ইজ অলসো লর্ড অফ ঘোস্ট। আর এখানে আরো কিছু পুরনো আমি জিনিসপত্র একটু ঘাটাঘাটি করলাম গুগলে গিয়ে, উইকিপিডিয়া থেকে মন্দিরটা সম্বন্ধে পড়লাম। তো সেখানে পড়তে গিয়ে আমি আরেকটা ভূতনাথ মন্দির সম্বন্ধে জানলাম। আদি ভূতনাথ মন্দির যেটা, সেটার সম্বন্ধে আমি বলবো, মানে আসছি পরে সেটা সম্বন্ধে বলবো। তো এই মন্দিরটার নাম ভূতনাথ মন্দির। আর এখানে এখন আমি কি হয় সত্যি জানি না, বাট যেটা আমি পড়লাম সেটা হলো যে এখানে যে পাশের শ্মশানে যে শবদেহগুলো পুরানো হতো, ডেড বডি যেগুলো মানে পুরানো হতো, তার ছাই ভস্য দিয়ে এখানে আরতি করা হতো, এরকম কিছু একটা হতো। সো দ্যাটস ওয়াই মন্দিরটার নাম ভূতনাথ। তো এটা আহ, দেবাদিদেব শিবের বলতে পারো যে ভূতনাথের রূপ এটা। তো ভূতনাথ মন্দির সম্বন্ধে আরো আসবো। তো এখন একটু রাস্তাটা সম্বন্ধে বলে দিই, রুটটা সম্বন্ধে। তো এটা এখন আমরা টালা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আকাশটা দেখতে পাচ্ছ, ওয়েদারটা একটা ঝাঁপিয়ে বৃষ্টি আসতে চলেছে, আর ওয়েদারটাও সেরকম লাগছে। বৃষ্টি আসলে একটু সমস্যা হয় বাইকিং এ, বাট ঠিক আছে, ওয়েদারটা খুব সুন্দর লাগছে। তো আমরা এখন এটা ক্রস করে শ্যামবাজার ঢোকার আগে ডান দিকে বাগবাজার ঘাট যাওয়ার যে রাস্তাটা ঢোকে, ওখান দিয়ে যাব। ওখানে যে বাগবাজারে দুর্গাপুজোটা হয় তার পাশ দিয়ে যাব। রাস্তাটা খুব সহজ। আমার বাড়ি বেলঘড়ি, আমার বাড়ি থেকে এখানে আসতে হার্ডলি 40 to 45 মিনিটস লাগে, ডিউ টু ট্রাফিক কন্ডিশন অ্যান্ড অল। তো অলমোস্ট আমরা চলে এসেছি। আর একটা জিনিস যেটা বলবো, আমার দেখো এই ভিডিওটাতে একটা ওয়াটারমার্ক আছে, শর্ট অন Insta360 1x2। এটা আমি এই জন্যই দিয়েছি যে আমাকে অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করেছিল যে আমি কি কি ডিভাইসেস ইউজ করি। তো আমার কাছে গোপ্রো আছে। এই সাইডটাতে পুজোটা হয়, দুর্গা পুজোটা এখানে ডান দিকে গেটটা। তো যেটা বলছিলাম, আমার কাছে গোপ্রো আছে, গোপ্রো 10 যেটা। আর Insta360 আছে। আমি এটা Insta360টা আমার সামনে যে 360 মাউন্ট আছে ওটাতেও মাঝে মাঝে লাগাই। আর মুখেও হেলমেট মাউন্টেও লাগাই। হেলমেট মাউন্টে লাগালে কি হয়, ভিডিও খুব স্টেবল ওঠে। এটা হচ্ছে বাগবাজার রেল স্টেশন। তোমরা চাইলে ট্রেনে করেও আসতে পারো এখানে, যে ভায়া প্রিন্সেপ ঘাট যে ট্রেনগুলো যায়, ব্যারাকপুর প্রিন্সেপ ঘাট, যে ট্রেনগুলো যায় ব্যারাকপুর মাঝার ভায়া প্রিন্সেপ ঘাট, এরকম কিছু একটা হবে। সেই ট্রেনগুলো করে আসতে, ট্রেনেও আসতে পারো। তো বাইক এখানে আমরা রাখবো, অলরেডি ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। তো এখান থেকে এখন আমরা যাব সারদা মায়ের ঘাট পাশেই। বাগবাজার স্টেশনের ওপর দিয়েও হেঁটে যাওয়া যায়, পাশের রাস্তা দিয়েও হেঁটে যাওয়া যায়। এই ট্রাম লাইনটা অলরেডি পরিত্যক্ত হয়ে গেছে। কলকাতার মানে ওয়ান অফ দি হেরিটেজ আর একটা বলতে পারো ট্রাম। তো যাই হোক, এটা মা সারদা মায়ের ঘাট থেকে ভিউ। গঙ্গার ওপাশটা দেখো বৃষ্টিটা কি লেভেলের হচ্ছে, মনে হচ্ছে থান্ডার স্টর্ম। আর এদিকে অলরেডি বৃষ্টিটা চলে এসছে, বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে, আর ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আশা করি এত দূর অব্দি তোমাদের ভিডিওটা খারাপ লাগেনি, কারণ এই জায়গাগুলো একটু অন্য টাইপের জায়গা। যারা ভাবছো বিকেলে একটু বেরোবো, 4টে নাগাদ বেরিয়ে 7-8টার মধ্যে ফিরে চলে আসবো, একটু গঙ্গার পাড়ে বসবো, গঙ্গার হাওয়া খাবো, আই থিঙ্ক গঙ্গার পাড়ে বসতে সবারই ভালো লাগে। দেখো দূরের মেঘটা দেখো,
বৃষ্টি অলরেডি এখানে নেমে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, মানে আমরা ছোট থেকে গঙ্গার পাড়ে আড্ডা মেরে, মানে এভাবেই বড় হয়েছি, বিকজ আমাদের বাড়ি গঙ্গার থেকে খুব কাছে। বাট যারা এই এটা পাওনি তারা এরকম জায়গাগুলোতে এসে সন্ধ্যেটা কাটাতে পারো। অলরেডি বেরোতে যাব, তো সেই টাইমে বৃষ্টিটা নামলো। তো যখন বৃষ্টিটা নেমেই গেল, একটু ভূতনাথ মন্দির সম্বন্ধে বলি। তো এই মন্দিরটা, ভূতনাথ মন্দির, যেটা আমি আদি যে ভূতনাথ মন্দিরটা সম্বন্ধে, সেটা সম্বন্ধে একটু বলে দিই। তার আগে যেটা বলবো, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পেজটাকে একটু ফলো করে রেখো, কারণ আমি আরো ধীরে ধীরে অনেক জায়গাতেই যাব। তো এরকম ছোট ছোট জায়গাগুলোতে যাব। তো সেই ভিডিওগুলো যদি তোমরা কন্টিনিউ দেখতে চাও, সেই জায়গাগুলো, তো পেজটাকে ফলো করে রেখো। তো এখানে মোটামুটি যা ফোর্সে বৃষ্টি হচ্ছে, 40-45 মিনিট আগে কমবে না। তো এরপরে বেরিয়ে আমরা যাব ভূতনাথ মন্দিরে। অলরেডি বৃষ্টি থেমে গেছে, আমরা বেরিয়ে পড়েছি ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে। আর যেটা আমি বলছিলাম তখন, যেটা আদি ভূতনাথ মন্দির, যেটা অ্যাকচুয়ালি অবস্থিত হচ্ছে হিমাচল প্রদেশ মান্ডিতে। রাজা আজবের সেন ওটা স্থাপিত করেছিলেন 1527 সালে, মানে 16th সেঞ্চুরিতে। আর ওই টেম্পলটা হচ্ছে আদি ভূতনাথ মন্দির বলা হয়। যেটা ওটার হিস্ট্রি ছিল ওটার পেছনে, সেটা হচ্ছে উনি স্বপ্নে দেখেছিলেন যে একটি গরু রোজ মানে জঙ্গলের একটা পার্টিকুলার জায়গায় গিয়ে অটোমেটিক দুধ দিয়ে চলে আসে একটা পার্টিকুলার স্পটে। তো জিনিসটা ঝড়ের গতিতে ভাইরাল হয় যে এরকম একটা জিনিস হচ্ছে, এবং ফাইনালি পাওয়া যায়। তো রাজা সেই জায়গাটা ডিগিং আপ করে একটা শিবলিঙ্গ পায়। তো সেখান থেকে স্থাপিত আদি ভূতনাথ মন্দির। আমাদের কলকাতার, মানে এইটার অরিজিন সম্বন্ধে আমি খুব একটা কিছু খুঁজে পাইনি, শুধু এটাই পেয়েছি যে 300 বছরের পুরনো মন্দির, এটাও না অনেকটাই পুরনো। আর এখানেও ছাই বর্ষ দিয়ে শিবের আরতি করা হতো, মানে ভগবান শিবের পুজো এইভাবেই হতো। তো আমরা অলরেডি পৌঁছে গেছি। বৃষ্টির পরের ওয়েদারটা মানে সেইভাবে ঠান্ডা হয়নি, বাট ভালো লাগছে। গরমটা আছে, বাট অন্য টাইপের যেরকম হয় বৃষ্টির পরে। আর সেই কলকাতার একটা, সেই নর্থ কলকাতা, যেটা আমার বরাবর আমি সব ভিডিওতে বলে এসে, একটা আলাদাই একটা ফিলিংস লাগে। আমি তো ছোট থেকে বড় হয়েছি বলে এখানে এটা মনে হয়, জানি না, হয়তো সবার ক্ষেত্রে সেম এটা। তো ভূতনাথ মন্দিরের পরে আমরা ওখানে পাশে আছে জটা বাবার লিট্টির দোকান, ওটা ফেমাস জায়গা। তো পাশাপাশি একদম ওখানেও অ্যাকচুয়ালি একটা ছোট শিবলিঙ্গ ছিল, যেটা পরে ওখানে একটা কেউ পুজো করতো, সেখান থেকে দোকান দেয়, এরকমই কিছু একটা ব্যাপার। মানে জাস্ট আমি এখানকার থেকে একে ওকে জিজ্ঞেস করে এগুলো জানতে পেরেছি, বাট খুব ফেমাস, আমি শুনেছি, মানে খুব ভালো। তো ওটাতে খেয়ে দে আমরা ফিরবো। আশা করি মা শারদা ঘাটটা তোমাদের ভালো লেগেছে। বসে ওখানে বসতে পারো, খুব সুন্দর বসার জায়গা আছে। আর বৃষ্টির দিনে গেলে তো আলাদাই ব্যাপার, শীতকালটা হয়তো খুব ভালোই হবে। তো এটা হচ্ছে ফাইনালি আমরা পৌঁছে গেছি ভূতনাথ মন্দিরে, পাশে নিমতলা মহাশ্মশান। এখন অলরেডি আরতি স্টার্ট হয়ে গেছে। আমরা ভেতরে আর যাইনি, কারণ ভেতরে মানে এত এখানে চারদিকে বৃষ্টি হয়ে মানে অবস্থা খারাপ হয়ে আছে। তো এখন দোকান, পাশে যে দোকানগুলো যেখান থেকে মানে পুজোর জিনিসপত্র কিনে ভেতরে ঢুকতে হবে, সেখানে প্রচন্ড ভিড়। অলরেডি শ্রাবণ মাস যেহেতু আসছে, ভিড়ে ভিড় হয়ে গেছে চারদিকে। আশা করি দেখতে পাচ্ছ জায়গাটা। তো এবার আমরা যাচ্ছি, আমাদের অলরেডি দর্শন করা হয়ে গেছে বাইরে থেকেই। আমরা যাব, এই পাশেই দেখো জটা বাবার এই যেটা দোকানটার কথা বলছিলাম, লিট্টির দোকানটা, এটা হচ্ছে সেই দোকানটা। এখান থেকে খেয়ে দে আমরা বাড়ি চলে যাবো। এটাই ছিল আজকে টোটাল ডেস্টিনেশন। ছোট ছোট জায়গা কয়েক ঘন্টা ঘুরতে, মানে ঘুরতে বেরোনোর জন্য এরকমই ছোট ছোট ডেস্টিনেশন আমার খুব ভালো লাগে। তো লিট্টিটা সাইজ দেখে ভেবো না 50 টাকা প্লেট, পার প্লেট, এবং খেতে সেরকম। আমি প্রথমে ভেবেছিলাম এত ছোট ছোট, বাট সে টেস্ট সত্যি অসাধারণ। কেন ফেমাস আমি খেয়ে বুঝতে পারলাম। আর পাশে ওদের একটা চায়ের দোকান আছে, ওখানে 30 টাকা নেয় চা, সেরকম। তো অলরেডি এখন ফেরার পালা। ফেরার সময় আমরা এখন এখানে সোজা শোভাবাজার হয়ে লকগেট ব্রিজ ধরবো। লকগেট ব্রিজ ধরে একবার চিড়িয়ামোড়ের সামনে গিয়ে উঠবো, ওখান থেকে সোজা বিটি রোড ধরে
বাড়ি পৌঁছে যাবো। আমার বাড়ি থেকে 45 মিনিটস মতো লাগে। যদি তোমরা ওদিক থেকে আসো, হাওড়া বা ওই সাউথের দিক থেকে আসো, আর একটু বেশি টাইম লাগতে পারে। রাস্তাটা আমি টোটালি তোমাদের দেখিয়ে দিয়েছি। বাগবাজারের পুজো তোমরা সবাই দেখতে আসো পুজোর সময়। তার থেকে একটু এগোলেই ঘাট, আর বাদিক দিয়ে সোজা গেলে গেট, রাইট সাইডে টার্ন নিলে নিমতলা মহাশ্মশান, তার পাশেই মন্দির। অনেক সময় উইকেন্ডে মনে হয় যে 3-4 ঘন্টার জন্য কোথা থেকে একটু ঘুরে আসি, আরামসে এখান থেকে ঘুরে যেতে পারো। একটু আগে আসতে পারো। এই এই মন্দিরটা 4টের সময়, ভোর 4টায় খোলে, রাত্রি 8টার সময় বন্ধ হয়। একটু আগে আসতে পারো, কিছুক্ষণ গঙ্গার ঘাটে বসতে পারো, ওখানে টাইম স্পেন্ড করতে পারো, তারপর ওখান থেকে যেতে পারো মন্দিরে, পুজো দিয়ে বাড়ি চলে যেতে পারো। একটু অন্যরকম দিনটা কাটবে এই আর কি। তো অলরেডি আমরা এখন লক গেটের কাছাকাছি পৌঁছে গেছি। লক গেট ব্রিজটা ধরবো। আর যেটা বলার, যে আমার পরের যে ডেস্টিনেশন, সেটাও একটা ইউনিক ডেস্টিনেশন, এটা লক গেট ব্রিজ। আমরা ওটায় যাবো কি যাবো না এখনো ফাইনালি আমরা ডিসাইড করি। ছোট জায়গা, কলকাতার মধ্যেই, এই জন্য আমি এখন আপাতত রিভিল করছি না জায়গা। তবে একটা ছোট হিন্ট আমি দেবো, তোমরা আমাকে এটা কমেন্টে জানিও। আর কমেন্টে জানিও আমাকে এই জিনিসটা কার কার এই জায়গাগুলোতে যেতে ভালো লাগে। দ্য মোস্ট হন্টেড প্লেসেস ইন কলকাতা কারা কারা দেখতে চাও। মানে অনেকেই দেখেছো, অনেক ভিডিওস আছে, আমি অত এক্সপ্লোর করবো না, বাট আমি যেরকম নর্মাল ভাবে দেখাই সেভাবেই যাব। তো এইভাবেই মানে কমেন্টে জানিও। তো আমরা ডিসাইড করবো। আমরা অলরেডি কথা চলছে আমাদের মধ্যে, কিছু প্ল্যানিং হয়েছে। আর নেক্সট যেটা বলবো, আমাদের একটা বড় ট্রিপ খুব সামনে কাছাকাছি আসতে চলেছে। সমস্ত বুকিং অ্যান্ড অল চলছে। আসার পরে সবকিছু কনফার্ম হয়ে গেলে আমি এখানে তোমাদের আপডেট দিয়ে দেবো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এরকম ছোট ছোট মানে এরকম জায়গা দেখার জন্য আমার পেজটাকে ফলো করে রাখতে পারো। আর আমার ইউটিউব চ্যানেল যেটা আছে, লিঙ্কটা বায়োতে দেওয়া আছে, ওখানেও আমি ভিডিওসগুলো দিয়ে রাখি, ওখান থেকে গিয়েও দেখতে পারো। তো চলো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও। আর অবশ্যই কমেন্টে জানিও যে নেক্সট ডেস্টিনেশনটা আমরা ওটা করবো কিনা। চলো, টাটা।